একের পর এক নির্যাতনের শিকার আমাদের হতে হয়েছে এক এক গ্রুপ থেকে। এক এক গ্রুপ আসছে, নির্যাতন করছে, আবার আসছে, নির্যাতন করছে, কিল, ঘুষি, লাঠি, যেভাবে পেরেছে। আধা কাটা রড, বাঁশের লাঠি, ব্যাট, হকি স্টিক, হলের বাইরে পিটায় এবং এভাবে সারা রাত গণপিটুনি দেয়। একটা করে দল যায়, পিটানো শেষ করে আরেকটা দল আসে। এখানে আবার রড দিয়ে মারছে। বুয়েটের আবরার ফাহাদের কথা মনে আছে নিশ্চয়ই। কি পৈশাচিক নির্যাতনের মাধ্যমে শেষ পর্যন্ত তাকে বরণ করতে হয়েছিল মৃত্যু। আসুন নতুন করে মনে করিয়ে দিই। তবে এবার আবরার ফাহাদের জায়গায় নারকীয় নির্যাতনের শিকার হওয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১৭ জন শিক্ষার্থীর কাটানো এক ভয়ানক ও অমানবিক রাতের গল্প। আর পৈশাচিক চালকের আসনে যে ছিল সিটি ইউনিভার্সিটির কিছু দুর্বৃত্ত। স্টেটমেন্টটা নিচে হচ্ছে চাকু ধরছে গলায়, একেবারে সোজা বরাবর। এখানে যদি স্টেটমেন্ট না দিস তুই এখানে শেষ। মানে সারা রাত টর্চার করছে, ফজর আজান পর্যন্ত টর্চার করছে। এমনকি সকালে আমাদের সবাইকে এক জায়গাত করে এক রুমে নিয়ে যায়, সারিবদ্ধভাবে মারে গ্রুপিংভাবে। একদল আসতেছে, তাদের ইচ্ছা মতো রাগ ঝাড়িয়ে যাচ্ছে, আমাদের পুর রাগ ঝাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে। আর এক গ্রুপ আসতেছে, তাদের ইচ্ছা মতো আমাদের কাছ থেকে জবানদিহিতা নিচ্ছে, স্টেটমেন্ট নিচ্ছে। তারা যেভাবে বলতেছে আমাদের বলতে বাধ্য করতেছে। তারপর আমাদের দড়ি দিয়া বান্ধা আবার ওদের হলের দিকে নিয়ে যাওয়ার ধরছিল, তখনও মারছে। আবার হলে নিয়ে বাথরুমে ঢুকায়া মারছে। ঠিক এভাবেই যখন সিটি ইউনিভার্সিটির হলে এবং বিভিন্ন রুমে চলছিল নারকীয়তা, তখন আমাদের জাতীয় টেলিভিশন চ্যানেলগুলোতে চলছিল ভিন্ন এক রূপের উপাখ্যান। নিজ ক্যাম্পাসে সন্তানসুলভ তরতাজা প্রাণের উপর দিয়ে যখন অত্যাচারের বুলডোজার চালাচ্ছে তারই ছাপোষা কিছু মানুষরূপী ভিন্ন প্রাণী, তখন সিটি ইউনিভার্সিটির উপাচার্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান মিডিয়ার সামনে টাকার অঙ্কের ক্ষয়ক্ষতির হিসাব কষছিলেন। অ্যারাউন্ড 20 থেকে 25 কোটি টাকার মতন কিছু ক্ষতি আছে, সেটা অপূরণীয়। ভোট দেন 100 কোটির কাছাকাছি যাবে। ভোট দেন 50 থেকে 100 কোটি টাকার মধ্যে ক্ষতি হবে। কি ভাবতে অবাক লাগছে না? এমন এক গুরুত্বপূর্ণ পদাধারীর এক কেমন অমানবিক আচরণ। আপনার অবাক লাগলেও সত্যি মিডিয়ার সামনে এমন একজন শিক্ষক এবং উপাচার্য পদাধারীর মানুষ নির্দ্বিধায় স্বীকার করে গেছেন ড্যাফোডিলের ছাত্রদের আটকে রেখে জরিমানা বাণিজ্যের মতো ঘটনাকে। তাদেরকে আমরা আটকে রাখছি। এখন যদি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মনে করে যে স্টুডেন্ট তাদের ভিসিকে আসতে হবে, এসে ভিসি স্টুডেন্টকে নিয়ে যাবে। তবে এখানে সত্য কথা বলতে কি, এখানে আরো 11 জন স্টুডেন্টরা তাদেরকে আটকে রাখছে। কারণ তাদের একটাই দাবি, ভিসি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ওনাকে সশরীরে এখানে আসতে হবে, এসে আমাদের যে সমস্ত ক্ষতি করছে এগুলো সরজমিনে পর্যবেক্ষণ করবে এবং তার কাছে এই 11 জনকে তারা হস্তান্তর করবে। সম্ভবত ভিসি মহোদয়ের হিসাবে কোথাও একটা ভুল ছিল, না হলে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি জানালেন ক্যাম্পাসের বিশেষ কোনো স্থানে ক্যাশ অর্থ সংরক্ষিত ছিল, অর্থাৎ ব্যাংকের পরোয়া না করে নিয়ম বহির্ভূতভাবে ক্যাশ সঞ্চয় করা হচ্ছে। ইসলামী ব্যাংকে টাকা লেনদেন করতাম, কিন্তু ইদানিং আমরা এই ব্যাংক থেকে একটু দূরে যাওয়াতে আমরা ক্যাশ লেনদেন করে টাকাটা তার পরের দিন আমরা পাঠাই হলো আপনার মধুমতি ব্যাংকে। কিন্তু গতকালকে আমাদের যত আর্থিক লেনদেন, যত টাকা পয়সা উঠছে সবই কিন্তু আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে ছিল। এই বক্তব্য স্বয়ং অপরাধ শিকারের সমতুল্য ও গুড় দিক নির্দেশ করে। এই হিসাবটাই তিনি মেলাতে ব্যর্থ হলেন। আর পর্দার আড়ালে ড্যাফোডিলের ছাত্রদের নির্যাতন করে বাইরে মিডিয়ার সামনে মিথ্যা সাক্ষী দিয়ে প্রতিষ্ঠানের কাছ থেকে নগদ অর্থ জরিমানা আদায় করে নেওয়ার যে অভিনব পরিকল্পনা তিনি করেছিলেন, তার দিন শেষে সবার কাছে খোলাসা হলো। হামলা চালানোর জন্য তোমাদেরকে কে নির্দেশ দিয়েছে ড্যাফোডিল থেকে? আমাদের সবুজ স্যার, প্রক্টর স্যার, ভিসি স্যার তাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের হাতে গান, বোমা, ককটেল,
বা গাড়ি পোড়ানোর জন্য যে সরঞ্জামগুলো ছিল সেগুলো আমাদেরকে দিয়ে সিটি ইউনিভার্সিটিকে আক্রমণ করতে বলে। উদ্দেশ্য খুবই পরিষ্কার, বাস্তব ঘটনাকে ঢাকা দিয়ে মিডিয়ার দৃষ্টিভঙ্গি ভিন্ন খাতে প্রবাহিত করা। তবে নিরীহ শিক্ষার্থীদের উপর এভাবে আক্রমণ, নির্যাতন ও জিম্মি রেখে একজন শিক্ষক হিসেবে নিজের পদে কালিমা লেপন করে স্থাপন করলেন অমানবিকতার এক নতুন দৃষ্টান্ত। শুধু তাই নয়, দিন শেষে চাপে পড়ে মুক্তি দিতে বাধ্য হলেন রাতভর নির্যাতনের শিকার হওয়া ড্যাফোডিলিয়ানদের। বের হয়ে এই সমস্ত আকাশ যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল তাদের উপর ঘটে যাওয়া পৈশাচিক সব অত্যাচারের বর্ণনায়। রাতে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা ছিল, ওরা আসে বলে কি রিমান্ডে দিব, মেরে ফেলবো। কোনো ম্যানেজমেন্ট কেউ নেই, ওরা উল্টা ওদেরকে উস্কাই দিতেছে, আমাদেরকে তালা মারা রাখতে রুম থেকে, যাতে আমাদেরকে পানি খাইতে পর্যন্ত দিতে দেয় না রাতে। কয়েকজনকে একসাথে দড়ি দিয়ে বেঁধে মাঝখানে করে চোরের মতো করে টানতে টানতে নিয়ে যাই ছেলেদের হলের দিকে। নিয়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আমাদের দুইজন করে একটা করে বাথরুমের ভিতরে আটকে রাখে। আর কি এক ঘৃণ্য এক পরিকল্পনায় তিনি মেতেছিলেন। সন্তানসুলভে শিক্ষার্থীদের গলায় ছুরি কিংবা দেশীয় অস্ত্রশস্ত্রের মুখে নেয়া মিথ্যা, বানোয়াট এবং আজগুবি সব জবানবন্দির মাধ্যমে। তাছাড়া দিনভর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছিল মিডিয়া ট্রায়ালের মুখোমুখি। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল এবং মেশিন গান ছিল। তারা হামলার সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সে সময় ড্রোনও ব্যবহার করেছে, এমনটাই আমরা আসলে শিক্ষার্থীদের কাছ থেকে জানতে পেরেছি যে হামলার সময় তারা ড্রোন ব্যবহার করেছেন। এবং ড্যাফোডিলের শিক্ষার্থীরাই প্রথমে আক্রমণের শিকার হয়েও আলোচনা ও মীমাংসার ব্যবস্থা করতে গিয়ে ড্যাফোডিলের প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা হলেন হেনস্থার শিকার। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আবারও সেই দুর্বৃত্তদের হীন পরিকল্পনার শিকার হল ড্যাফোডিলের বিশেষ প্রতিনিধি দল। অনাকাঙ্ক্ষিতভাবে এক প্রকার চাপের মুখে মিডিয়াতে দিতে হলো তাদের মনোপুত সাক্ষাৎকার। আর এই সব কিছুই মেনে নেওয়া হলো শুধুমাত্র ড্যাফোডিলের জিম্মি থাকা সেই অসহায় সন্তানগুলোর কথা চিন্তা করে, যাদের অপেক্ষায় যে ছিল তাদের পরম অভিভাবকেরা। সব সংহিংসতা, আত্মগরিমা আর মতভেদের ঊর্ধ্বে এই ড্যাফোডিলিয়ানদের নিরাপত্তা ছিল অনেক অনেক বেশি দামি। তাই মিডিয়া ট্রায়াল কখনোই বড় ইস্যু হয়ে উঠতে পারেনি ড্যাফোডিলিয়ানদের জন্য। তবে এখন এই সন্তানেরা ফিরেছে তাদের মায়ের বুকে, তাই বলতে আর বাধা নেই এখন সময় ভিসি ডক্টর লুৎফর রহমান সাহেবের হিসাবটা মিলিয়ে দেওয়ার। ড্যাফোডিলের 15 জন শিক্ষার্থী এখনও গুরুতরভাবে লড়ছে হাসপাতালের বিছানায়। 150-র অধিক আহত, স্পষ্ট দেশীয় অস্ত্রের ব্যবহার, জমা করে রাখা অসংখ্য ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরার ফুটেজ, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি, নির্যাতনের শিকার হওয়া শিক্ষার্থীদের জবানবন্দি, ছাত্রদের জিম্মি করে মাফিয়ার মতো জরিমানা দাবি, আহতদের উপর হামলার ধরন যেমন চোখে ও মাথায় আঘাত ইত্যাদি আইনিভাবে নথিভুক্ত করে ফরেনসিক রিপোর্ট সহ আরো কত কিছুর হিসাব বাকি। মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে মূল অপরাধ ঢাকার ও সহানুভূতি আদায়ের যে প্রচেষ্টা তারা করে যাচ্ছিলেন তার হিসাবটাও এবার কষা বাকি। আর তাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের আইনানুগ বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। মিডিয়া ম্যানিপুলেশন তো অনেক হলো, চলুন এবার হোক সত্য উন্মোচন।